আপনারা জানেন আমরা এই ফ্যাসিস্ট আমলে বহুভাবে নির্যাতিত হয়েছি। এখানে অনেক জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চন্দনাইশের দোপাছড়ি ইউনিয়ন ছাত্রদলের দোয়া মাহফিল ও শোক সভা। চন্দনাইশ হতে নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামের চন্দনাইশের দোপাছড়িতে অনুষ্ঠিত হল আবেগঘন দোয়া মাহফিল ও শোক সভা। শোক, ভালোবাসা আর স্মৃতি স্মরণে ভারী হয়ে উঠে পুরো আয়োজনের স্থল। নেতাকর্মীদের চোখে মুখে ফুটে উঠে এক গভীর বেদনা, যেন হারানোর শূন্যতা মুহূর্তে ছুঁয়ে যায় সবাইকে। বৃহস্পতিবার ১ জানুয়ারি সন্ধ্যায় দোপাছড়ি ইউনিয়ন কার্যালয়ে দোপাছড়ি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এই দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়। দোপাছড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ হাসানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মান্নান রানা। বিশেষ অতিথি ছিলেন দোপাছড়ি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার নাসির উদ্দিন, যুবদল নেতা মোক্তার হোসেন, মোহাম্মদ সোহেল, শ্রমিক দল নেতা আইয়ুব, ছাত্রদল নেতা তৌহিদ, হৃদয় সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শোকের ভারে এক সময় নীরব হয়ে আসে পুরো কার্যালয়। চোখের কোণে জল, কণ্ঠে আবেগ। নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক হৃদয় ছোঁয়া স্মরণ সভায়। বক্তারা স্মরণ সভায় বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আপোষহীন নেতৃত্বের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্ব দিয়ে তিনি বারবার দেশের মানুষকে সাহস ও শক্তি জুগিয়েছেন। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম আর দেশপ্রেমে ভরপুর। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও সংগ্রাম বাংলার মানুষের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মান্নান রানা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের বাতিঘর। তার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার দেখানো পথেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।